আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমরা অনেক ভালো আছি। তো আজকে চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। তো প্রিয় দর্শক, আঙ্গ এখানে আজকে আপনার সকালবেলা বৃষ্টি আসাল, এখন দেখেন কি সুন্দর আপনার রোদ উঠছে। যে দেখেন কি অবস্থা, দেখছেন কি খুব সুন্দর দৃশ্য। এখন রোদ উঠছে, তো এখন হচ্ছে আপনার বিকালবেলা। তো আমার দোকানে গেছিলাম সকালবেলা, তো আর এখন এই যে বাজার করে নিলাম। আমাদের এখানে আপনার আজকে এলো মঙ্গলবার, সাপ্তাহিক বাজার হতেছে। তো বাড়ির কাছে বাজার করে নিলাম। আর ওই যে আপনার ভাবি এই যে বাজার, বাইকের দেখাই আগে কি কি আছে। তো দেখাই আপনাকে কি নিয়ে এসছে আজকে বাজার। এখানে হইলো ওটা জিলাপি, জিলাপি, দন্দল, আলু, পটল, আলু, আমাদের পটল, তারপর এখানে আছে আপনার পাঙ্কাশ মাছ আর তেল, আর পটল গুনা দেখেন এই যে পটল বাড়ি সাঙ্গ নিজে আপনার পটল বিলা করলে কিন্তু আপনার এটা কই না, এটা কিন্তু আমরা দন্দল কই, দুবরা কই, দন্দল কই। দেখাই আপনাকে, দেখি পটল কোনা বেকার পটল, ছোট পটল, এটা হচ্ছে পটল, এই দেখেন ছোট ছোট। আর এটা হচ্ছে আপনার দন্দল। কত জায়গায় এটা আপনার এটা পটল কয়, কত জায়গাতে এটা দন্দল কয়, ধুমরা কয়, ভোল কয়, এটা এক জায়গায় এক নাম কয়। এনে ভোল দিয়ে ধুমরা, ভোল দিয়ে আলু দিয়া দন্দল দিয়া ও পাঙ্গাস মাছ দিয়ে রান্না করো, পটল পরে ভাজি খামনি আজকে থাক। আর এই যেখানে আছে জিলাপি, জিলাপি ব্যাকে খাইনি। বিসমিল্লাহ, গরম গরম জিলাপি, গরম গরম আনছে দেখেন। হ্যাঁ বালু পাথর কা ওই যখন ছোট পিলপুলি নিয়ে আসে, বালু পাত্র নিয়ে গেছে, সেই মজা খাবে না। দাম নিয়ে আবার কিছু আনছেন কোন মন নাই, পয়সা নাই, যে কয়টা নিয়ে গেছিলাম খরচা গেছে। মানে জিলাপি নিয়ে যাও আবার কোন কোন দিনতে আবো, একটা খাই না মুখ মানে নেয়। আমার কাছে তো জিলাপি ভালো নাকি তিনটা খেলাম। ও কালকে ধরে আপনার যে বয়লারের বাচ্চা কিনছে সেটা তো দেখে নাই। এই যে এই দুটো কালকে কিনছি বয়লারের বাচ্চা, এনে আপনার 50 টাকা গোট, তেমন দুধ 100 টাকা কিনে আনছি। একটা আপনার আধা কেজি করে ওজন আছে। তা আমি মানে পালবার নিয়ে আনছি, যদি বাঁচে তাহলে তো ভালো হইলো, আর না বাঁচলে তো নাই। এনে দাদা মানে সব খায়। মনে হয় দড়া মুরগির বাচ্চা, মুরগি আপনার এক নেই। সেই সাপ, হ্যাঁ একটা একটা কোনে খাবেন গরম গরম জিলাপি সাত নাকি মুরগির বাচ্চা যে মুরগি আছে কোথায় গেল ধরে নিয়ে যাবো। মুরগি একটা আছে, এই যে একটা আছে জোর মানে বেবলা বলে একদম বেবলাই না, বুঝছেন কি? এই যে মুরগির বাচ্চাটা নিয়ে যাও। হ্যাঁ ফাঁসে ধরছে, ধান নাকবো না কোনটা দিয়ে নিতে কটা বালু দিয়ে নিতে, পাতুরি কটা দিয়ে নিতে নে নিচে একবার পাথর দিয়ে নেন, তাই তো এবার বললো 6টা আনবেন কমছে বলে। বল রে বল, আরো জোরে, আরো জোরে সারে দেখে আছে। বাপরে পাথরের দুনিয়ার জ্বালা, ভালো দিলে তো ভালো তো না, ভালো করে নিচ জায়গাটা নামবো না, লোক না। আর এগুলি কারণ একটু হ্যাঁ
পিলপিলির হেরম শক্তি যে হেজে না বয়সে আল্লাহ পিলপিলি দাহে উঠে যায় না ওই যে পাথর নিতেছে পয়সা ধরছে আরে এসে গরমের না টাইম নেই তাড়াতাড়ি এই দেখেন ব্রয়লারের বাচ্চা দুটো এখানে পড়েছে শোক এখানে দেখেন আপনার ভাবে যে মাছগুনা বাই করলে হবে আর এই যেখানে যে দন্দল আনছিলাম এই দন্দল দিয়া পাঙ্কাশ মাছ দিয়ে রান্না করবো তাই না হ্যাঁ মাছগুনা ভালো আছে না হ্যাঁ ভালো আছে আলহামদুলিল্লাহ মাছগুলো অনেক ভালো ধ্যান গেতাইছে এই দেখো পিসগুনা দেখো না আর বড় বড় সাইজের মোটা মোটা সাইজের পিস করছি তো মোটা মোটা সাইজের একদম বড় বড় একটা খাইলে একদম বইরা যাবে মন দিয়া নি মুরগি না হে নাকি কিনে আর মরনে বললাম নাকি হ্যাঁ বারে কইও না ইনি টাইম আহে বুদাই বুদাই ফাঁকে তো যায় ইনে খাবো তামনে খাইলে অল্প উনতে ফাঁকে যাব প্রিয় দর্শক আপনার ভাবে যে দেখেন মাছ টাছ ধুয়ে নিয়ে এলো নিয়ে এনে যে আপনার মশলা টসলা ভরে দিচ্ছে এখন আপনার ই করবো বাজবো নাকি কি করবো প্রথমে ভাই জানো প্রথমে বাজে নিবে পাঙ্কাশ মাছের তেল বেশি নে মাছ ভাজলে ছোট ছোট হয় এই জন্য তেল অল্প করে দিয়ে বাজন নাকি বেশি তেল দিয়ে ফাঁকা বাজন লাগে না তো তেল বেড়াই তেমন মাছের তেল মাছে দিয়ে ভাজন যায় না হ্যাঁ পাঙ্কাশ মাছের এটাই সুবিধে মাছের তেল দিয়ে মাছে ভাজন যায় তো বন্ধুরা পাঙ্কাশ মাছ দিয়ে দুন্দুল দিয়ে আলু দিয়ে আমার কাছে মনে হয় স্বাদ লাগবে না আপনার কাছে দেখি বানাবো কইলাম না তো দুন্দুল তো এবার আপনার নতুন আনছি আর কীভাবে লাগে এবার খাই দেখি দুন্দন মনে সিলাই নিম নাহি আগে মশলা মাহাইছি থাই ও দুন্দন মনে আমি সিলাই নেই এই হারাম দাদা আমার মজ গাছের যেডি আপনার ই আসাল মাথা আসাল সব খাইছে ওই ওলা হ্যাঁ তোর এমনি কে তোর জায়গায় নেই হ্যাঁ হ্যাঁ আর কিছু আর হ্যাঁ যা না না দেখছ আবার আহে দেখছা শেষ করবো 1.5 দিন পারিয়া টারিয়া বেদা মজ গাছের মাথা খাই লইছে এ ধন্দল না একটা পচা পচা থাক গিয়া চলবো এই ছিল মিট্টু বাচ্চা মিট্টু এটা 2 মাস বয়স হয়েছে এ বছরের আমারই গরু এটা এই দেখেন সেদিন কাহিনী আপনার যে মজ গাছের চারা যে বুনলাম কি সুন্দর নাগিয়ে ধরছে যে ও বহন এই যে সব খাইছি ফরক গাই দিয়ে সব শেষ করছে আবদা হ্যাঁ মজ গাছ না সব শেষ করছে খাইয়া আবার এসে খেদান লাগবো মজ গাছ শেষ সব খাইছি কবে যা মজ গাছ খাইয়া তুমি বাতুরি উড়াই সব ওই যে ময়না দুটা আলু আনো আলু কুড়াওয়াই নাই এখন তোর আলু কুড়াওয়া নাই কবে বন্ধু লাগে না কোনা দুটো দিলে তো বন্ধুরা আঙ্গো রান্না বান্না শুরু হয়ে গেলো দেখেন এই যে আপনার ভাই মাছ বসতেছে তো মনে হয় আজকের রেসিপিটা খুব দারুণ হবো মজা হবে তাই না খাইতে রান্না করতে হ্যাঁ অনেক সুন্দর হবো তো প্রিয় দর্শক দেখলেন আজকের ব্লগটা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন আর আজকে আমরা একটু পাঙ্কাশ মাছ দিয়ে দুন্দুল দিয়ে খামো আর কি বাদ তো বাই বাই আসসালামু আলাইকুম